আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাণ জুড়ানো মজাদার এক শরবতের রেসিপি। সুন্দর এই রেসিপিটি ইফতারিতে আপনারা অ্যাড করতে পারেন। শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এই শরবতটি খেলে। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি এখানে চিয়া সিড 1 চামচ। এর উপকারিতা অনেক রয়েছে, নেটে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এরপরে নিয়েছি এখানে সাবুদানা 50 গ্রাম পরিমাণ। সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটি পাতিলের মধ্যে পানি দিয়েছি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। পানিতে বলক চলে আসলে ধুয়ে রাখা সাবুদানাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। একটু পর পর সাবুদানাগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন কালার চেঞ্জ হয়ে এসেছে। 2-3 মিনিটের মধ্যে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। এগুলোকে এখন নামিয়ে নিব। একটি ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি পানিগুলো ঝরানোর জন্য। দেখুন ছেঁকে নিচ্ছি সাবুদানাগুলো। ছেঁকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন সমস্ত উপকরণগুলো দেখে নিই। এখানে ট্যাং নিয়েছি একটি লেবু এবং একটি কমলা, এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা চিয়া সিড নিয়েছি একটি কাপের মধ্যে। এরপরে নিয়েছি এখানে সাবুদানাগুলো। এগুলো দিয়ে এখন এই মজাদার শরবতটি তৈরি করে নিব। এজন্যই সর্বপ্রথম কমলাটাকে ছুলে নিয়েছি, মাঝামাঝি কেটে নিচ্ছি কিউব আকারে। দেখুন কমলাটিকে কেটে নিয়েছি কিউব করে। এরপরে জগের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। আপনারা যতটুকু শরবত বানাবেন অতটুকু পানি নিয়ে নেবেন। আমি 1 গ্লাস শরবতের জন্য মিনি প্যাক একটি ট্যাং দিয়ে দিলাম পানির মধ্যে। দেওয়ার পর নেড়েচেড়ে ট্যাংটাকে মিক্স করে নিতে হবে। ট্যাং মিক্স করা হয়ে গেলে এতে অ্যাড করে দিব চিনি। স্বাদ মতো চিনি অ্যাড করে দিবেন। যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি অ্যাড করে দিবেন। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপরে 1 স্লাইস লেবু কেটে নিয়েছি, এটা চিপে রসটাকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে গ্লাসে পরিমাণ মতো ঢেলে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সাবুদানা 1 চামচ। দেওয়ার পর কিউব করে কেটে রাখা কমলাগুলোকে অ্যাড করে দিব। দেওয়ার পর ভিজিয়ে রাখা চিয়া সিড 1 চামচ অ্যাড করে দিচ্ছি। চিয়া সিড দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে তৈরি হয়ে গেল আজকের আমার এই প্রাণ জুড়ানো শরবতের রেসিপিটি। সুন্দর এই রেসিপিটি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে ইফতারির সময় এই শরবতটি পান করলে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এ টু জেড রেসিপিটি শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। আমার এই চ্যানেলে আরও নতুন কিছু শরবতের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।